আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে একটা বিশেষ মুহূর্ত শেয়ার করতে চাই। গতকাল আমার পুরনো ফাইল ঘাঁটতে গিয়ে হঠাৎ করে একটা ভিডিও ক্লিপ পেয়ে গেলাম, যেটা আমি ২০২৩ সালে শ্যুট করেছিলাম। তারিখটা ঠিক মনে নেই, তবে জুলাই মাসের কোনো একটা সময় হবে। এই যে আমার হাতের পাশের ভাঙা বেড়ার মতন দেখছেন, এটা আসলে একটা সময়ে মুরগির খামার হিসাবে আসলে ব্যবহার করা হতো। এবং আমার হাতের বামের যে অংশগুলোতে ডাব গাছ আছে ছোট, ছোট, এগুলো এই জায়গাটাতে আসলে একটা ডেইরি ফার্মও ছিল। বেশ কিছু গরু ছিল সেখানে একটা সময়ে, এবং এই গরুর গোবর থেকে বায়োগ্যাস তৈরি করার জন্য কিন্তু একটা বায়োগ্যাস প্ল্যান্টও এখানে ছিল, যা এই মুহূর্তে আসলে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় আছে। সো আমার বাড়ির রান্নাবাড়ির কাজেও কিন্তু এই গ্যাসটা ব্যবহার করা হতো। এই যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কে যে পানিটা আসে সেটা হচ্ছে ভূগর্ভস্থ পানি, সাবমার্সিবল পাম্পের সাহায্যে এটা আসে, এবং এই পানি এখান থেকে আন্ডারগ্রাউন্ড একটা পাইপলাইনের মাধ্যমে আমাদের বসত বাড়ি যেখানে আছে সেখানে পৌঁছে যায়, এবং আমরা ওই পানিটাই আসলে বিভিন্ন কাজে ব্যবহার করি। তো এই যে ডোমটা দেখছেন, এই ডোমের মধ্যে আসলে গ্যাস জমতো যখন এটা অপারেশনাল ছিল। এই দেখেন, একটা গাছ পাকা আম মাটিতে পড়ে আছে। এই আমটা কিন্তু দেখে মনে হচ্ছে যে কিছুক্ষণ আগেই গাছ থেকে পড়েছে, কারণ আমের যে আঠাটা সেটা কিন্তু একদম এখনও ফ্রেশ। অনেকগুলো আমই ধরেছে এই গাছগুলোতে। ২ বছর আগে গাছগুলো অনেকটাই ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। আম গাছ ছাড়াও এখানে জাম, কাঁঠাল, লিচু, জলপাই, মাল্টা, এরকম অনেক রকমের গাছই কিন্তু আছে, পেঁপে। তো আমি ক্যামেরাটা এক জায়গায় রেখে আসলে আমগুলো এখন ভাঙছি। তো নিজেদের গাছের আম নিজের হাতে ভাঙার আসলে মজাই আলাদা। তার মধ্যে গাছগুলো যখন ছোট থাকে তখন আসলে খুব একটা কষ্টও করতে হয় না এই আমগুলো ভাঙার জন্য। যাদের নিজেদের বাড়িতে আম গাছ আছে বা ছাদে আম বাগান করেন, তারা নিশ্চয়ই আমার মতোই উপভোগ করেন নিজেদের গাছের আম ভেঙে খেতে। তো আমি আসলে এখানে অল্প কয়েকটি আম, মাত্র ৯টি আম ভেঙেছিলাম সেই দিনে।